এবার ভূগোলে পরবর্তী স্কুলের ক্ষেত্রে যাওয়া যাক। পরবর্তী স্কুল হচ্ছে পেজ 185। ওয়েগনারের মতে জোয়ারি শক্তির প্রভাবে মহাদেশগুলো কোন দিকে সরে গেছিল? মেনলি আমরা প্রত্যেকে জানি পশ্চিম দিকে সরে গেছিল, কিন্তু অ্যাকচুয়ালি সে দেশগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যায়। অবশ্যই পশ্চিম দিকে গেছিল, কিন্তু সেটা পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যায়। পরবর্তী, মেসোসরাস জাতীয় সরীসৃপের জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? কোথায়? ভারত, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আন্টার্কটিকা? উত্তরটা হবে আফ্রিকা। তোরা প্রত্যেকে একবার মেমোরাইজ কর, মেসোসরাস বা গ্লসিপটেরাস বা লুব্রিসিড এগুলো কোন জাতীয় প্রাণী বা কোন জাতীয় প্রাণীর জীবাশ্ম। পরবর্তী একটা বিবৃতি বলেছে, যেখানে বলেছে গুহার ছাদ থেকে জলের সঙ্গে দ্রবীভূত চুনাপাথর ফোঁটা ফোঁটা রূপে পড়ে যে ভূমিরূপগুলি গঠিত হয় তাদের পাতন স্তর বলে। পাতন স্তর কখনোই বলে না, এক্ষেত্রে এটা ভুল হবে কিন্তু। পরবর্তী কি বলেছে দেখি, গুহার ছাদ থেকে ঝরে পড়া চুনের ফোঁটা মেঝেতে জমে তৈরি হয় স্ট্যালাগমাইট। আহ গঠিত হয় পাতন স্তর এবং মেঝেতে পড়ে স্ট্যালাগমাইট তৈরি হয়। এক্ষেত্রে এটা তো ঠিক আছেই, বিবৃতি টু ঠিক আছে, তার মানে বিবৃতি টু ঠিক আছে, বিবৃতি ওয়ান মিথ্যা। বিবৃতির দুটোই বিবৃতি সত্য। গুহার ছাদ থেকে জলের সঙ্গে দ্রবীভূত চুনার ফোঁটা রূপে যে ভূমিরূপ স্ট্যালাকটাইট বলা হয়, এটাকে পাতন স্তরও বলা হয়। দেখা যাক, এই কোশ্চেনটা একটু কোয়েরি আছে, এই কোশ্চেনটা আমারও ডাউট আছে। পরবর্তী, স্তম্ভ ওয়ান এবং স্তম্ভ টু এ বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে স্তম্ভ ওয়ান এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, স্তম্ভ বরফ কেলাস তত্ত্ব, অবশ্যই এটা আমরা জানি। বার্জেরন পরিচলন বৃষ্টিপাতের ক্ষেত্রে কিউমুলোনিম্বাস, অর্থাৎ চারে এই হবে চার, এ চার। তার মানে একটা উত্তর স্যাটিসফাই হচ্ছে, সেটা হচ্ছে বি, অপশন বি। আর আমাদের কোনো কিছু চেক করার কোনো দরকার নেই। পরবর্তী, হিমবাহ পৃষ্ঠে গড়ে ওঠা সমান্তরাল এবং উলম্ব ফাটলগুলিকে কি বলা হয়? উলম্ব ফাটল গুলিকে বলা হয় ক্রেভস। কি বলা হয়? ক্রেভস। মেরু অঞ্চলে বোল্ডার গুলো মৃত্তিকার অপেক্ষাকৃত ধীর প্রবাহ হয়, তখন তাকে কি বলা হয়? তাকে বলা হয় ট্যালাস বিস্ফোরণ। তাকে কি বলা হয়? ট্যালাস বিস্ফোরণ। সলিফ্লাকশন মূলত মেরু অঞ্চলেই হয়, কিন্তু বোল্ডার সহ মৃত্তিকার অপেক্ষারূপে ধীর প্রবাহ। এক্ষেত্রে ট্যালাস বিষপন্ন হওয়ার প্রবাবিলিটি সলিফ্লাকশনও হতে পারে। তোরা একটু চেক করে নিবি, ট্যালাস বিষপন্ন হতে পারে। এবারে একটা প্যাসেজ দিয়েছে যেখানে বলেছে মন দিয়ে পড়ে 7, 8, 9, 10 অর্থাৎ 7, 8, 9, 10 উত্তর দিতে হবে। কি বলেছে দেখে পড়ি আমরা। গভীর সমুদ্র সমভূমি অঞ্চলে বা সমুদ্র খাতে গভীরে সমুদ্র সঞ্চয় দেখা যায়। স্থলবিধ এত দূরে বা গভীরে সমুদ্রে আসতে পারে না। এখানকার কর্দম সঞ্চয়ের নামই হলো সিন্ধুকর্দ। ডায়াটাম সিন্ধুকর্দ উদ্ভিদজাত পদার্থ এবং সিলিকাজাত পদার্থ গঠিত। রেডিও ল্যারিয়ান সিন্ধুকর্দ ফোড়া মিনিপরা নামক ক্ষুদ্র কীট দিয়ে গঠিত সিলিকা জাতীয় পদার্থ। টেরাপোড জাতীয় প্রাণী শামুক ঝিনুক দেহাবশেষ থেকে সৃষ্ট ক্যালসিয়াম কার্বনে সমৃদ্ধ এবং গ্লোবিজাইনা সিন্ধুকর্দ ফোরামিনিফেরা কীট থেকে গঠিত হয়। কি বলছে? গভীর সমুদ্রের সঞ্চয়ে গঠিত হয়, স্থলবিধ পদার্থ না, সামুদ্রিক উদ্ভিদ এবং সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ। পরবর্তী কোশ্চেন কি বলেছে? ফোরামিনিফেরা নামক সামুদ্রিক কীট দেহ সিলিকা জাতীয় কর্দম, তাকে কি বলা হয়? ডায়াটাম, রেডিওল্যারিয়ান। এখানে লেখাই আছে দেখ, রেডিওল্যারিয়ান, অর্থাৎ উত্তরটা হবে রেডিওল্যারিয়ান। পরবর্তী কি হচ্ছে? উদ্ভিদজাত সিলিকা গঠিত সিন্ধু কর্দকে কি বলা হয়? এক্ষেত্রে দেখ উত্তরটা হবে ডায়াটাম। ডায়াটাম। চুন জাতীয় সিন্ধু কর্দ, অর্থাৎ লাস্ট কোশ্চেন প্যাসেজের, তাকে কি বলা হয়? চুন জাতীয় সিন্ধু কর্দ। তাহলে চুন জাতীয় সিন্ধু কর্দকে বলা হয় একটা টেরাপোড, একটা হচ্ছে গ্লোবিজাইন। টেরাপোড এবং গ্লোবিজাইনা, এটা হলো চুন জাতীয় সিন্ধু কর্দ। ভারত মহাসাগরে একটি আগ্নেয় দ্বীপের নাম কি? ভারত মহাসাগরে একটি আগ্নেয় দ্বীপের নাম হলো মরিশাস। পিকনোক্লাইন। পিকনোক্লাইন, প্রথমে পিকনোক্লাইন, আর কিছুই দেখতে হবে না, ঘনত্ব। তার মানে শুধুমাত্র বি ঠিক, উষ্ণতার সাথে কোনো পিকনোক্লাইনের কোনো গল্প নয়, থার্মোক্লাইনের সাথে গল্প আছে। পরবর্তী, 300 থেকে 1000 মিটার গভীরতায় অতি দ্রুত পরিবর্তনশীল লবণতার স্তরকে কি বলা হয়? এটাকে বলা হয় হ্যালোক্লাইন। নিচ, ইকোলজিক্যাল নিচ। এই ইকোলজিক্যাল নিচ, নিচ কথার অর্থ হলো খাদ্য সংগ্রহের এলাকা, অর্থাৎ অপশন সি। পুকুর, বিল বা হ্রদের স্থির জল, স্থির জলের বাস্তুতন্ত্রকে বলা হয় লেন্টিক। আর লটিক বলা হয় প্রবাহমান জলের বাস্তুতন্ত্র। পার্ট বি এ কি বলেছে? মানুষ জমি আদর্শ অনুপাতে হলো কাম্য জনসংখ্যা, একদম ঠিক। পরবর্তী কি বলেছে? দেশের যে পরিমাণ সম্পদ আছে তা ব্যবহারের জন্য একই অনুপাতে জনসংখ্যা থাকলে তাকে কাম্য জনসংখ্যা বলে, অর্থাৎ দুটোই ঠিক এবং কারণ বিবৃতিকে যথাযথ ব্যাখ্যা করে। পরবর্তী, প্রব্রজনকারী, ইংলিশ টার্ম গুলো দিলে বেশি ভালো হতো, বাংলা যাই হোক। প্রব্রজনকারী বা মাইগ্রেশনে কোনো দেশে বসবাসের উদ্দেশ্যে আগমনকে বলা হয় ইমমাইগ্রেশন। আগমনকে বলা হয় ইমমাইগ্রেশন। এমিগ্রেশন মানে হচ্ছে তোর জায়গা থেকে ত্যাগ করলো। ন্যাসপাতি আকৃতি বিশিষ্ট চতুর্থ শ্রেণীর জনসংখ্যার পিরামিড। নরওয়ে ন্যাসপাতি, সুইডেন ন্যাসপাতি। দেখ দুটো আছে, তার মানে সবকটিই হবে। তার মানে জাপানও এটা
আমাদেরকে ধরে নিতে হবে, অর্থাৎ উত্তরটা হবে ডি। বিশ্বের একটা অতি বিরল জনবসতিযুক্ত অঞ্চল হলো গ্রিনল্যান্ড, অবশ্যই গ্রিনল্যান্ড। পশুপালক যাযাবর গোষ্ঠী, একে বলা হয় ট্রান্সহিউম্যান। ট্রান্সহিউম্যানস কি? যারা হচ্ছে পশুপালক নিয়ে পাহাড়ের কোনো একটা ঋতুভিত্তিক গেল, আবার পাহাড় থেকে কিছু সময় পর নেমে এলো, একে বলে ট্রান্সহিউম্যান। পরবর্তী দেখ একটা ফর্মুলা দিয়েছে, যে ফর্মুলাটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কি, সিডিআর, অর্থাৎ ক্রুড ড্রেড ক্রুড ড্রেড ডেথ রেট। এখানে কি বলছে, সিডিআর সমান ডি বাই পি, ডি মানে মৃত্যু, পি মানে হচ্ছে নির্দিষ্ট বছরের জনসংখ্যা, এবং 100। দেখ সিডিআর এর ক্ষেত্রে কিন্তু 100 এখানে আমরা মেরে দেবো, কিন্তু ভুল হবে, এখানে ভুল হওয়ার সম্ভাবনা, এখানেই তোকে পাজল করবে। তাহলে স্যার কি হবে? তাহলে উত্তরটা হবে 1000, অর্থাৎ এটা উত্তর হবে। এই সমস্ত কোশ্চেনে একটু ফোকাস করবি, হাইলাইট হবি, একটু সচেতন থাকবি। মরণশীলতার নিয়ন্ত্রক নয়, কোন বিষয়টা তোকে মরণশীলতা নিয়ন্ত্রণ করবে না? দেখ এখানে আমাদের বলতেই পারে চিকিৎসা ব্যবস্থার অভাব, কিন্তু বাকি কোশ্চেন গুলো দেখি, খাদ্যাভাব, চিকিৎসার অভাব, প্রাকৃতিক বিপর্যয়ের প্রবজন, অর্থাৎ মাইগ্রেশন। মাইগ্রেশন কিন্তু মরণশীলতার কোনো ফ্যাক্টর না, বা নিয়ন্ত্রক হিসেবে আমি চিহ্নিত করবো না। কি বলছে, বিচ্ছিন্নভাবে জলের উৎসের কাছাকাছি বা পার্বত্য অঞ্চলে সংকীর্ণ কৃষিযোগ্য জমির সুবিধায় ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন বসতি। অবশ্যই হ্যামলেট, ক্ষুদ্র বিচ্ছিন্ন মানে হ্যামলেট। কোন নগরের ব্যবসা বাণিজ্য বা পৌর বসতির তৎপরতার কেন্দ্রস্থলে কি গঠিত হয়? সিবিডি অঞ্চল গঠিত হয়। কেন্দ্রস্থলে সিবিডি, অর্থাৎ সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। শহরের একটা এমন প্রাণকেন্দ্র যেখানে গেলে তুই সমস্ত কিছু পেয়ে যাবি, অর্থাৎ সিবিডি। বন্যাপ্রবণ অঞ্চলে অপেক্ষাকৃত উঁচু অংশে গোষ্ঠীবদ্ধ। দেখ একটা বন্যা হলো, তার মানে উঁচু যাবো, তার মানে অবভিয়াসলি শুষ্ক বিন্দু বসতি। আর্দ্রবিন্দু কি? যেটা হচ্ছে তুই আর্দ্র মানে জলকে কেন্দ্র করে বসতি করে তুলবি। পরবর্তী পার্ট সি, এখানে কিছু আচ্ছা আছে, তাও চেষ্টা করছি পরিষ্কার ভাবে বলার। ভারতে নারী পুরুষ অনুপাত সব থেকে বেশি, নারী পুরুষ অনুপাত সব থেকে বেশি অবভিয়াসলি কেরলে। নারী পুরুষ মানে হচ্ছে নারীর অনুপাত বেশি কত? 1000-এ কত? 1000-এ তোরা বলবি 1000-এ নারীর অনুপাত কত? পরবর্তী, গাছের শিকড়ে বিন্দু 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 প্রয়োজনে মতো জল দেওয়াকে ড্রিপ পদ্ধতি বলা হয়। এটাকে কি বলে? ড্রিপ পদ্ধতি। ভারতের বৃহত্তম তৈল ক্ষেত্রটি হলো বোম্বাই। ভারতের একমাত্র ওটেক, অর্থাৎ ওসিয়ান থার্মাল এনার্জি কনভার্সন, এই প্ল্যান্টটি অবস্থিত তামিলনাড়ু না, অন্ধ্রপ্রদেশেও না, উড়িষ্যায় না, লাক্ষাদ্বীপের কাভারত্তি দ্বীপে। এটা মেনলি ওটেক মেনলি হচ্ছে মধ্যবর্তী কোনো স্থানে সমুদ্রে গড়ে ওঠে, বা সমুদ্রের তীরবর্তী উপকূল ভাগে গড়ে উঠতে দেখা যায়। আচ্ছা, এখানে 1990 থেকে 2000 সালে ভারতের মোট কৃষি জমির সঙ্গে 100 মিলিয়ন টন হেক্টর এবং প্রকৃত ফর্মুলা তো কি বলেছে? আচ্ছা, এখানে একটা ফর্মুলা বলেছে ভারতের শস্য নিবিড়তা। এই ভারতের শস্য নিবিড়তা বা শস্য নিবিড়তা বের করার ফর্মুলা হলো মোট চাষ বাই প্রকৃত জমি ইন্টু 100। তার মানে আমাকে যাই দিক, আমি 190 141 সঙ্গে 100 গুণ করলে আমার যেটা উত্তর হবে সেটাই। তো এখানে আমি ক্যালকুলেশন করেই নিয়েছিলাম অলরেডি, এর উত্তরটা হবে 134.75%। পরবর্তী, ভারতের শ্বেত বিপ্লবের জনক আমরা সবাই জানি। ভারতের শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়ানকে বলা হয়, নরম্যান বোরলগকে সবুজ বিপ্লব, স্বামীনাথন ভারতে প্রথম এই করেছিলেন, এবং ডক্টর হিলাল চৌধুরী এটা চিংড়ি বা গোলাপি বিপ্লবের জন্য। পরবর্তী, রেটুন প্রথা, একদম সহজ কোশ্চেন, জলের মতো। তুলো চাষ বা চা চাষ বা আখ চাষে। পরবর্তী আমাকে একটা প্যাসেজ দিয়েছে, কি দিয়েছে? 4টা পয়েন্ট দিয়েছে, কি দিয়েছে পড়ি আমরা। ন্যাশনাল ডেয়ারি গ্রিডে উদ্ভূত দুগ্ধ ঘাটযুক্ত অঞ্চল সরবরাহ ব্যবস্থা, দুধের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, দ্বিগুণ হয় 1970 এটা ঠিক আছে একদম। 1985 এটা কি বলা হয়েছে? এটা কোনো, আচ্ছা, ক্রমানুসারে সাজাও, মানে তোকে হচ্ছে ঊর্ধ্ব থেকে নিচে সাজাতে, এটা ইনকমপ্লিট কোশ্চেনটা আছে বুঝলি। ক্রমানুসারে সাজাও মানে কি রকম, বড় থেকে ছোট কি সাজাবো আমি? তো সেই অনুযায়ী 1970 আগে পাচ্ছি, তারপরে 1985 দুটো সাল পেলাম। পরবর্তী 3-4, তার মানে 3-4, আচ্ছা বি অপশন, ব্যাস হয়ে গেল। ইস্ট ওয়েস্ট মেট্রো যুক্ত হয়েছে, এটা বর্তমানে একটা নতুন ট্রেন, ইস্ট ওয়েস্ট মেট্রো। তোরা দেখে নিবি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ মেট্রো গুলো কোথা থেকে কোথায় আছে, হাওড়া থেকে সল্টলেক পর্যন্ত। ভারতের অনুকূল বাণিজ্য উদ্বৃত্তের ক্ষেত্রে, দেখ বাণিজ্য উদ্বৃত্ত কখন হবে? যখন আমার আমদানির তুলনায় রপ্তানি বেশি হবে। রপ্তানি যখন আমি বেশি করব, তার মানে কিছু যে উদ্বৃত্ত আছে বলেই তো আমি রপ্তানি করতে পারছি না। তো সেক্ষেত্রে আমদানির তুলনায় রপ্তানিটা বেশি হবে, অর্থাৎ 35-1। এই গেল তোদের একটা স্কুল, অর্থাৎ এসি 185। যদি তোরা নিজের মনে সলিউট করিস কত পেলি সেটা আমাকে জানাবি। বাকি কোনো কারো কোয়েরি ডাউট থাকলে আমাকে মেসেজ করিস।